এই মিষ্টি, গেটটা লাগাই দে। ম্যাডাম আজকে অফিসে যেতে পারবেন না। অফিসে যেতে পারবো না মানে? না, আমি আজকে আপনাদেরকে অফিসে যাইতে দিব না। আরে অফিসে যাইতে দিবি না কেন? কি হইছে বল? না না স্যার, আপনারা আজকে অফিসে যাবেন না। আর কেন যাব না? কি সমস্যা? কেন অফিসে যেতে দিবি না সেটা তো বলবি। ম্যাডাম, আপনারা যখন অফিসে চলে যান তখন আপনার ভাই আমার সাথে নষ্টামি করে, নোংরামো করে। লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! তুই আমার বাসার সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার ভাইয়ের নামে বদনাম করছিস। ম্যাডাম, আমি কোনো বদনাম করতেছি না, আমি সত্যি কথাই বলতেছি। এখন কেমনটা লাগে বলো তো? ইচ্ছা করতেছে না এখন ওরে বাসা থেকে বের করে দিই? তুই যদি আমার ভাইয়ের নামে আর একটা উল্টাপাল্টা কথা বলিস তাহলে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে তোকে আমার বাসা থেকে বের করে দিব। স্যার, স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলতেছি। আপনারা যখন অফিসে চলে যান তখন ছোট সাহেব আমার সাথে নষ্টামি করে, জোর করে আমার সাথে এইসব করে। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলতেছি। তুই সত্যি কথা বলতেছস? তাহলে এতদিন এইসব কথা বলছ নাই কেন? স্যার, আমি এতদিন ভয়ে আপনাদেরকে এইসব কথা বলি নাই। ছোট সাহেব আমারে বলছিল আমি যদি আপনাদেরকে এইসব কথা বলে দেই তাহলে আমাকে মেরে ফেলবে, তাই আমি বলি নাই। এত অন্যায় অত্যাচার আমার আর সহ্য হচ্ছিল না, তাই আজকে আমি আপনাদেরকে বলে দিলাম। স্যার ম্যাডাম, আপনারা আজকে বাসায় থাকলে সব কিছুই দেখতে পারবেন। ছোট লোকটা কি বলতে স্যার তুমি ও দাঁড়া দাঁড়া শুনতেছো? চলো অফিসে চলো। আচ্ছা দাঁড়াও, যেহেতু ও বলতেছে ওর কথাটা আমরা গুরুত্ব দিই, বাসায় থাকি দেখি কি হয়। তুমি ভুলে গেছো আজকে অফিসে মিটিং আসতে যেতে হবে? ওর কথা শুনে আমার বাসায় থাকবো? আরে তুমি কি ভুলে গেছো আমাদের বাসায় কাজের মেয়ে থাকতে জানা কেন? কয়েকদিন আগে কাজের মেয়ে রুমানা প্রেগনেন্ট হয়েছে, আমাদেরকে বলছিল, আমরা বিশ্বাস করছিলাম? বিশ্বাস করি না। আমরা বাসায় থাকি দেখি কি হয়, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলতেছে। কি বলতে চাও তুমি? এই সমস্ত মেয়েরা 12 বাসায় কাজ করে, নানান জায়গায় গিয়ে নষ্টামি করে প্রেগন্যান্ট হয়ে এসে আমার ভাইয়ের নাম দিবে আর আমি সেটা মেনে নিব? আমার ভাই একজন শিক্ষিত স্মার্ট ছেলে, শিক্ষিত ছেলে হয়ে এই সমস্ত অশিক্ষিত কাজের মেয়েদের পিছনে আমার ভাই ঘুরবে? দেখো, ও যেহেতু এত করে বলতেছে আমাদের মনে হয় বাড়িতে থাকা উচিত, বাড়িতে কি হয় সেটা দেখা উচিত। এইখানে আমার বাড়ির মান সম্মান জড়িত, 2 দিন পর পর আমার বাড়িতে কাজে মেয়ে চলে যায়। স্যার ম্যাডাম, আমি সত্যি কথাই বলতেছি, আপনারা আমার কথা বিশ্বাস করেন। আপনারা আজকে অফিসে না যেয়ে বাসায় কোনো এক জায়গায় লুকাই থাকেন, তাহলেই সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, আজকে তোর কথা বিশ্বাস করে অফিসে না যায় বাসা থাকতেছি। যদি তোর কথা মিথ্যা হয় তোর খবর আছে, বলে দিলাম। ঠিক আছে। এই চলো। কিরে, আপু আর দুলাভাই কোথায়? হ্যাঁ, ওনারা তো অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে। যাক, ভালো হয়েছে। তুই চল আমার সাথে। কোথায় যাব? কোথায় যাবে মানে? তুই খুব ভালো করে জানিস আমি তোকে কোথায় যেতে বলছি আর কেন যেতে বলছি। চল। শোনেন, আমি আপনার সাথে কোথাও যাব না। যাবি না মানে? তুই আমাদের বাসায় কাজ করিস, আমাকে খুশি করা তোর দায়িত্বের মধ্যে পড়ে। চল। শোনেন, আমি আপনাদের বাসায় কাজ করি, তার জন্য আপনারা আমাকে টাকা দেন। আমি আপনার সাথে নষ্টামি করার জন্য এই বাসায় আসি। চুপ, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে আমি যেতে বলেছি মানে আমার সাথে তোকে যেতেই হবে। চল আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না, ছাড়েন আমাকে। এই, তোকে আমি বলেছি না আমি তোকে যখন যা বলবো তুই আমার সব কথা শুনবি? তুই যদি আমার কথা না শুনিস তাহলে এই বাসা থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর আমি তোর সাথে কি করি না করি এগুলো যদি তুই কাউকে বলিস তাহলে আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। চল আমার সাথে চল। ছাড়েন আমাকে, আমি কোথাও যাব না। তুই কিন্তু আমার মাথা গরম করতেছিস, আর তুই খুব ভালো করে জানিস আমার মাথা গরম হলে আমি তোর সাথে কি করতে পারি। চল। আমি বলছি না, আমি আপনার সাথে কোথাও যাব না। যাবি না তাই না? ধর, তুই দেখাই দিছি মজা। চল। ছাড়েন আমাকে, ছাড়েন, চল। ছাড়েন আমাকে, ছাড়েন। ওই নিয়ে দিতেছস? দুলা ভাই, নিয়ে যা, নিয়ে যা। এই কারণেই তো বলি আমার বাড়িতে কেন কাজের মেয়ে থাকে না। হ্যাঁ, আমার বাড়ির কাজের মেয়ে কেন প্রেগনেন্ট হয়? তুই আমার বাড়ির কাজের মেয়েদের সাথে নষ্টামি করস, নোংরামি করস। ঠিক কি? তুমি না বলছিলা তোমার ভাই স্মার্ট শিক্ষিত, কাজের মেয়েদের দিকে নজর দেয় না? এখন কি দেখলা? ছি ছি ছি, তুই আমার ভাই ভাবতেও আমার লজ্জা লাগতেছে। তোর নজর এত নিচে, সেজন্যই তো আমি বলি আমার বাসায় কেন কাজের মেয়ে থাকে না। এখন আমি বুঝতে পারছি আমার বাসার কাজের মেয়ে রুমানা কেন প্রেগনেন্ট হয়েছিল। রুমানা যাওয়ার আগে বারবার করে তোর কথা বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আরে তোর যদি মেয়েদের প্রতি এতই নেশা, তুই বিয়ে কেন করস না? এখন আমার ইচ্ছা করতেছে তোর জুতা খুলে মারি, হারামজাদা কোথাকার। আপু আমার ভুল হয়ে গেছে, তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। তোর ভুল হয়ে গেছে। তুই আমার বাড়ির প্রত্যেকটা কাজে মেয়ের সাথে নষ্টামি করছস, নোংরামি করছস। তুই আমার মান সম্মান, আমার বাড়ির মান সম্মান সব কিছু শেষ করে দিছস।
শোনো, তোমার এই চরিত্রহীন ভাই আমার বাড়িতে থাকতে পারবে না। ওরে এখন এই মুহূর্তে আমার বাড়িতে বের করে দাও। তোর দুলা ভাই কি বলছে শুনোস নাই? যা বের হয়ে যা বাড়ি থেকে। আপু, আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো? তোমরা ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নেই। কেন এইগুলো করার আগে মনে ছিল না? হ্যাঁ, তুই তো একটা মানুষ না, তুই একটা অমানুষ, তুই পশুর থেকেও খারাপ। তোর ভিতরে যদি মানবতা থাকতো তাহলে এইসব কাজ করতে পারতি না। ঠিক আছে, আমি তোর মাফ করে দিতে পারি। আগে যা করছস করছস, আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু এই মেয়েটার সাথে যা করছস এইটা আমি মানিয়ে নেব না। এইটার জন্য তোকে শাস্তি পেতে হবে। তুই এই কাজে মেয়েকে বিয়ে করবি। যদি বিয়ে করস তাহলে আমার এই বাড়িতে থাকতে পারবি। কি বলতেছেন দুলা ভাই? আমি কাজের মেয়েকে বিয়ে করব? তোর দুলা ভাই ঠিক কথাই বলছে। তুই যদি মিষ্টিকে বিয়ে করিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি, না হলে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। না আপু, আমি কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না? কেন? ও, কাজের মেয়ের সাথে নষ্টামি করতে পারবা, নোংরামি করতে পারবা, কাজের মেয়েকে কোলে করে রুমে নিয়ে যেতে পারবা, কাজের মেয়ের পিছনে থাপ্পড় মারতে পারবা, আর কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না? তুই যদি এই কাজের মেয়েকে বিয়ে করস তাহলে এই বাড়িতে থাকতে পারবি, আর নয়তো আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তার থেকে ভিক্ষা করবি। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, তুমি যাও, ওরে রেডি করে নিয়ে আসো। আজকে ওদের বিয়ে, কাজে বসে নিয়ে যাবো। যা ভিতরে যা, রেডি হ।